আমি বিচারাধীন বিষয়ে মন্তব্য করতে চাই না, কিন্তু তার অভিযোগের বিষয়টা এত বহুলভাবে আলোচিত এবং এত বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এটা খুব এটা খুব বিস্ময়ের ব্যাপার হবে এই মামলায় যদি সে সাজা না পায়। তো সেরকম একটা সেন্সিটিভ একটা মামলা, যে মামলা বিচারের দীর্ঘসূত্রিতার কারণে একসময় হাইকোর্টে দাঁড়িয়ে নিশ্চয়ই বেঞ্চকে কনভিন্স করার মতো কোনো যুক্তি উপস্থাপন করে তার বেলটা সিকিউর করা হয়েছে। তারপরেও আমি বলবো এত আলোচিত এবং জঘন্য একটা হত্যাকাণ্ডের মূল আসামি এইভাবে জামিন পাওয়াটা ঠিক হয় নাই, এবং পাওয়াটা যে ঠিক হয় নাই তার প্রমাণ হলো পরের দিনই এটা স্থগিত হয়ে যাওয়া। এতে তো বোঝা যায় যে বেলটা ঠিক হয় নাই। তো এটা আমাদের বিচার ব্যবস্থার একটা স্ট্রাকচারাল উইকনেস। যত দ্রুত সম্ভব এই কাঠামোগত দুর্বলতা থেকে বের হয়ে দেশের জন্য, সামাজিক অর্ডারের জন্য, আইনের শাসনের জন্য সেটা গুরুত্বপূর্ণ। উনি তো বললেন উনি চেষ্টা করবেন আসামিগুলো আবার অ্যারেস্ট এবং ওদের বিচারটা যেন সন্তুষ্টমূলক বিচারটা ওনারা দেখাবেন। কিন্তু উনি তো আশ্বস্ত দিচ্ছেন ঠিকই, কিন্তু আসামি যদি না পাই আমরা যতই কার্যক্রমে বিচার হোক, যতই আই হোক, মন তো শান্তি পাবে না। কিন্তু আসামি তো ধরতে হবে। আসামি ধরা ছাড়া যদি বাইরে থাকে তাহলে শুধু কথা বলে তার হবে না। আমি তো আসামিকে করতে হবে, বিচারটা আবার করতে হবে, এটাই আমার সবচেয়ে বড় কামনা। আমাদের বাংলাদেশের সরকার যদি, বর্তমান সরকার যিনি, উনি যদি চাপ দেন আর আমাদের গণ্যমান্য ব্যক্তিরা যেন চাপ দেন, দিলে নিশ্চয়ই আমি আশা করি বিচারটা সঠিক পাবো।